ক্লাস 10-এর আমরা অঙ্ক শুরু করেছিলাম। দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের দিন, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা ওই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সম্পর্কিত যে সমস্ত সম্পর্ক সেগুলো নিয়ে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করে দ্বিঘাত সমীকরণটা শেষ করব। প্রথমে যে অঙ্ক নিয়ে আলোচনা করছি দেখো, x² - 3x + 5 = 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা এবং তলায় হচ্ছে আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 = কত। যে বিভিন্ন টাইপের অঙ্ক আসে তার মধ্যে এটাও একটা। তো এখানে প্রদত্ত দেখো, শুরু করছি। x² - 3x + 5 = 0 এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা বিটা। সুতরাং আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল -b/a 3 এবং আলফা বিটা = c/a, তার মানে 5। তাহলে দেখো, যেটা বের করতে হবে যার ভ্যালু, তার মধ্যে আলফা প্লাস বিটার ভ্যালুটা বেরিয়ে গেছে, আর পড়ে থাকছে আলফা টু দি পাওয়ার -1 বিটা টু দি পাওয়ার -1। তো আমরা একবারই এর মানটা বের করি, কেমন আসে দেখি। এখন উপরে হলো আলফা প্লাস বিটা, তলায় আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 = আলফা প্লাস বিটা উপরে, তলায় এটা মানে 1/α প্লাস 1/β। এটাকে যদি ক্যালকুলেট করি, এটাকে তুমি লসাগু করে যদি যোগ করো, আলফা বিটা তলায় উপর হচ্ছে আলফা প্লাস বিটা। সো দিস ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা উপরে গেলে তলায় হলো আলফা প্লাস বিটা। তাহলে কি হলো, আলফা প্লাস বিটা ক্যান্সেল হয়ে গেল, ইজ ইকুয়ালস টু আলফা বিটা। তো আলফা বিটার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি, আলফা বিটার ভ্যালু হচ্ছে 5। সো দিস ইজ ইকুয়ালস টু 5। এই হলো আনসার, সিম্পল। এই ধরনের অঙ্ক থাকে। দেখো, 2 নম্বর যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি, 2 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে x² - 5x + 1 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে যে সমীকরণের বীজদ্বয় (1/α) এবং 1/β তা নির্ণয় করো। x² - 5x + 1 = 0 সমীকরণের এর বীজদ্বয় হচ্ছে আলফা বিটা দেওয়া আছে। এবার যে সমীকরণের বীজদ্বয় 1/α এবং 1/β, সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x² - 5x + 1 = 0। বীজদ্বয় কী কী? বীজদ্বয় আলফা বিটা। সুতরাং আমি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি বের করতে পারি -b/a। সো দিস ইজ ইকুয়ালস টু 5 এবং আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1/1 এবার 1/α এবং 1/β যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা বের করতে বলেছে। তাহলে যে সমীকরণের এই দুটো বীজ, তাদের যোগফলটা বের করি। এখন 1/α আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা 5/1 = 5। বীজদ্বয়ের সমষ্টি হলো 5 এবং
গুণফল বের করি 1/α ইন্টু 1/β, 1/α β ইজ ইকুয়ালস টু 1/1 ইজ ইকুয়ালস টু 1। সুতরাং নির্ণেয় সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 5 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 1 ইজ ইকুয়ালস টু 0। এটাই হলো নির্ণেয় সমীকরণ। দেওয়া ছিল প্রদত্ত সমীকরণ এইটাই, যেটা প্রদত্ত দেওয়া ছিল সেটাই কিন্তু নির্ণেয় হয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বীজ দুটির সমষ্টি কত? 2 এবং তাদের ত্রিঘাতের সমষ্টি এবং তাদের ত্রিঘাতের সমষ্টি 27 হলে সমীকরণটি কত? এটাও সমীকরণ বার করতে বলছে। সমীকরণটি নির্ণয় করো। ধরি বীজদ্বয়, এটা নাম নিয়ে নিই আলফা বিটা। সুতরাং প্রদত্ত কি আলফা প্লাস বিটা 2 বলা আছে, সমষ্টি 2, ত্রিঘাতের সমষ্টি, এবং আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়ালস টু 27 এটা দেওয়া আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবটা আমি ভেঙে দিই, আলফা প্লাস বিটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, দিস ইজ ইকুয়ালস টু 27 রাইট সাইডে। আলফা প্লাস বিটার ভ্যালু 2 আছে, মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু 2 ইকুয়ালস টু 27 or 6 alpha beta minus 6 alpha beta is equals to 19। 27 থেকে 8 বাদ দিলে 19 থাকে, তাহলে আলফা বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 19/3। তাহলে নির্ণেয় সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 2 ইন্টু এক্স প্লাস গুণফল হচ্ছে মাইনাস 19/3 মাইনাস 19/6 মাইনাস 19/6 ইজ ইকুয়ালস টু 0, বা সমীকরণটা হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 19 ইজ ইকুয়ালস টু 0। এটাই হলো নির্ণেয় সমীকরণ। এরপর যে অঙ্কটা নিয়ে আলোচনা করব এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো খুব সুন্দর অঙ্ক, অন্য দিক দিয়ে গেলে এটা একটুখানি প্রবলেম সৃষ্টি করতে পারে। 4 নম্বর অঙ্কটা বলছি, সেটা হচ্ছে যে আলফা কমা বিটা যদি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ হয় এবং আলফা বিটা যদি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হয়,
সমীকরণের বীজ হয় এবং দেওয়া আছে an ইজ ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n হয়, তবে a সাফিক্স 10 মাইনাস 2 a সাফিক্স 8 ডিভাইডেড বাই 2 a সাফিক্স 9 ইজ ইকুয়ালস টু কত? এটার ভ্যালু বের করতে বলেছে। a10 মাইনাস 2a8 ডিভাইডেড বাই 2a9 ইকুয়ালস টু কত? দেখো অঙ্কটা ইন্টারেস্টিং আছে। প্রদত্ত সমীকরণ হচ্ছে, এখানে দেখো প্রদত্ত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এর বীজদ্বয় হচ্ছে আলফা বিটা, বীজদ্বয় আলফা বিটা। তাহলে আমি কি বলতে পারি? সুতরাং এক্ষেত্রে যোগফল গুণফলটা বের করতে যাব না, ওই রাস্তায় গেলে একটুখানি খাটতে হবে, অনেক বিশাল ঘুরতে হবে, নাও হতে পারে। আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 और আলফা স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 6 আলফা, এবং বিটাও যেহেতু বীজ তাহলে বিটা দিয়ে স্যাটিসফাইড হবে। বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 বা বিটা স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 6 বিটা। এটা একটার নাম করো 1, এটার নাম করো 2। এই দুটো রিলেশন আমরা পেয়েছি, এটাকে নাম্বারিং করে রাখলাম। এবার নাও যেটার ভ্যালু বের করতে দিয়েছে সেটা আমরা বসাই। a10 মাইনাস 2a8 ডিভাইডেড বাই 2a9। a10 দেখো আমাদের যেটা দেওয়া ছিল n ইজ ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, তাহলে এখানে 10 বসালে কি হবে? a10 এর জায়গায় লিখব আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইন্টু এখানে হয়ে যাবে আলফা টু দি পাওয়ার 8 মাইনাস বিটা টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 2a9 মানে আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9। এটা এখানে লিখে রাখি, কারণটা কি? যেহেতু an ইজ ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, a সাফিক্স n ইজ ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, তাই এখানে 10 বসিয়েছি, এখানে 10 বসাতে হবে, 10 বসাতে হবে, সেই অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। কোথাও 10, কোথাও 9, কোথাও 8 বসানো হয়েছে। নাও এটাকে ক্যালকুলেট করি আমরা। এটা হচ্ছে যে আলফা টু দি পাওয়ার 10 মাইনাস 2 আলফা 8, এটাকে আগে লিখলাম, মাইনাস বিটা টু দি পাওয়ার 10 মাইনাস মাইনাসে প্লাস 2 বিটা টু দি পাওয়ার 8, তলাতে যেমন আছে তেমন রাখলাম। এই দুটোর থেকে আলফা টু দি পাওয়ার 8 কমন নাও, আলফা টু দি পাওয়ার 8 কমন যাচ্ছে, আলফা স্কোয়ার মাইনাস 2 পড়ে থাকছে, এখানে মাইনাস বিটা টু দি পাওয়ার 8 কমন নাও, বিটা স্কোয়ার মাইনাস 2 পড়ে থাকছে, ডিভাইডেড বাই 2 আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9। এইবার এই যে আলফা স্কোয়ার মাইনাস 2 মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 2, এটা 1 আর 2 থেকে যে দুটো আমরা সম্পর্ক পেয়েছি এই দুটোর ভ্যালু বসিয়ে দেবো, একটা 6 আলফা একটা 6 বিটা। সো দিস ইজ ইকুয়ালস টু, এটা 6 আলফা যদি বসাও, আলফা টু দি পাওয়ার 8 ইন্টু 6 আলফা মাইনাস বিটা টু দি পাওয়ার 8 ইন্টু 6 বিটা ডিভাইডেড বাই 2, তলায় যেমন আছে তেমন থাক, এখানে 6 কমন নাও, পড়ে থাকছে আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9, তলায় হচ্ছে 2 আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 3। তাহলে এটার ভ্যালু আমাদের বের করতে বলেছিল, যার ভ্যালু বের করতে বলেছিল সেটার ভ্যালু বেরিয়ে গেল 3। আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব পরবর্তী ক্লাসে।